আমাদের যোগেশজি এবং গিরিজা কিশোরজি। গিরিজা কিশোরজির গান আমরা আবারও শুনব। ওনাদের জন্য একটা জোরে করতালি আমি মনে করি ওনাদের প্রাপ্য। এখন আমি মঞ্চে ডেকে নিচ্ছি কালীবাড়ি সমিতির সভাপতি শ্রী প্রদীপ কুমার দাস মহাশয়কে কিছু বলার জন্য। নববর্ষ 1432, নতুন আশা, নতুন প্রাণ, নতুন সুরে নতুন গান, নতুন জীবনের নতুন আলো, নতুন বছর কাটুক ভালো। বর্তমান পরিস্থিতি আমাদের অনেক কিছু স্মরণ করিয়ে দেয়। কবির কথায় পৃথিবী সম্পূর্ণ সুখী না হওয়া অবধি ব্যক্তিগত সুখ অসম্ভব, কথাটির মর্ম এখন গভীরভাবে অনুভব করছি। তাই মৈত্রী, করুণা, সহযোগিতা এবং সকলের সমবেত একান্ত প্রচেষ্টায় আজ আমরা পবিত্র কালীবাড়ি প্রাঙ্গণে এসেছি নববর্ষকে উদযাপন করতে এবং করছিও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যে। আমাদের বিশেষ আকর্ষণ আছে আজকে একদম অন্তিম পর্যায়ে ছৌ নাচ। যে ছৌ নাচের টিম এখন রাষ্ট্রপতি, দিল্লিতে রাষ্ট্রপতির কাছ থেকে তারা পুরস্কার প্রাপ্ত। আর বিশেষ কিছু বলার নেই। আপনাদের সহযোগিতাকে পাথেয় করে নববর্ষকে স্বাগত জানাই ছোট্ট একটা কবিতার মধ্যে দিয়ে। একটা নতুন বছর শুরু, একটা খুশির দিন। একার দ্বারা এই মন্দির হবে না। এখানে প্রচুর বাঙালি আমাদের সদস্য ছিলেন যারা আজ চাকরি সূত্রে এসেছিলেন, কিন্তু এখন অবসর গ্রহণ করার পরে যে যেখানে বাড়ি সেখানে হয়তো চলে গেছেন, কিন্তু আমাদের সদস্য সংখ্যা কমে গেছে। সদস্য সংখ্যা কমে যাওয়ার পরে আমাদের অনেক কিছুই এখানে অসুবিধে হয়ে যায়, কিন্তু সমস্ত অসুবিধে আমরা পার করে আজ মন্দিরকে আমরা দাঁড় করিয়ে রেখেছি। আমরা চাই আপনারা সবাই অন্তত প্রতিদিন বা প্রতি মাস বা সপ্তাহে একদিন এসে কালীবাড়ি দেখে যান যে কালীবাড়ি কি হচ্ছে এবং কালীবাড়ি কেমনভাবে চলছে, কালীবাড়ি কেমনভাবে আরও সুষ্ঠুভাবে আরও কি এখানে ডেভেলপমেন্ট করা যায়। সমস্ত কিছুর জন্য আমরা সবাইকে আহ্বান জানাই। একার দ্বারা আমাদের সম্ভব নয়, সবার সহযোগিতা না পেলে কালীবাড়ি এই মন্দিরের ঐতিহ্য বজায় রাখা সম্ভব নয়। অতএব আমি সমস্ত বাঙালি পরিবার এবং আমাদের যারা নন বেঙ্গলি এবং বহু ইয়েতে এখানে সহযোগিতা করেছেন, আজ অনেক কিছু তারা আমাদের মন্দিরে দান করেছেন। আমরা সবাইকে সব কিছুকে উপরে রেখে সবারই সহযোগিতা কামনা করি। ধন্যবাদ।
যেই সম্মানীয় নারীদের করিবে নির্যাতন, সেই নারী হস্তে হইবে নিধন। নারী 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 কোন হয়েছে নারী ওরে ধৈর্য ধারণ করো, শুনে যাবো। আদেশ করবো শুনে অবরোধ করে বলে তাই আমার প্রথম কার্য করো, চলো এই মুহূর্তে আমরা সব উপায় আছে। এখন আমাদের মহাযজ্ঞের প্রয়োজন, আর যজ্ঞের আহুতি হইতে মহামায়া নারী শ্রী আমি সব নারী করি আপনাদের ওই ওষুধের হাত থেকে আমাদের রক্ষা করুন মাতা, ওই ওষুধের হাত থেকে আমাদের রক্ষা করুন। আমি নিশ্চয় রক্ষা করবো, কিন্তু আমার তো কোনো অস্ত্র নেই, তাই সঙ্গে সঙ্গে ব্রহ্মাদের কামান্ত। এদিকে সঙ্গে সঙ্গে মহাদেব দিলেন ত্রিশূল, আর প্রভু পদ্মা সঙ্গে সুদর্শন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দিনে দিনে হয়ে গেছে। তাই দেবতার শক্তিতে আত্মা শক্তি ধারণ করে আর যাচ্ছেন মহিষাসুরকে নিধন।